আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। তো আজকে করে দেখাবো প্যানকেক। খুব সহজে ঝটপট কিভাবে বাসায় প্যানকেক বানানো যায়। সকাল বা বিকালের নাস্তায় কিন্তু খুবই মজা লাগে এই প্যানকেকটা খেতে। বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায় এই প্যানকেকটা। এক নিমেষে টিফিন বক্স খালি হয়ে যাবে তাহলে। অতিথি আপ্যায়নও কিন্তু বিকেলের নাস্তায় চায়ের সাথে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় এই প্যানকেকটা। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি প্যানকেকের। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে করে নতুন কোনো রেসিপি সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। চলুন তাহলে শুরু করি। তা প্যানকেক বানানোর জন্য আমাদের লাগবে এখানে আটা। আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তো আমি 1 কাপ আটার সাথে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে বেকিং পাউডারটা একটু বেশিই লাগবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কিছুটা লবণ। তো এই প্যানকেকের ক্ষেত্রে বেকিং পাউডার একটু বেশি লাগবে, না হলে ফ্লাফি হবে না। আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি 1 কাপ আটার সাথে। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। তো আমার চালা হয়ে গেছে। অবশ্যই শুকনো উপকরণগুলো একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার চালা হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে তারপর একটা সাইডে রেখে দিব। তো একটা সাইডে রেখে দিয়ে আমি আরেকটি এখানে বাটি নিয়ে নিলাম। তো বাটির মধ্যে দিয়ে দেবো একটা ডিম। তো আমি একটা ডিম ভেঙে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণে, হাফ কাপের কিছুটা কম 1/3 কাপ হবে চিনি। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে পুরোপুরি হাফ কাপ নেবেন। তো আমার মনে হয় 1/3 কাপ দিলেও মিষ্টিটা একদম পারফেক্ট থাকে। তারপরে যারা মিষ্টি বেশি খেতে চান তারা হাফ কাপ দিয়ে নেবেন। তো ডিমের সঙ্গে চিনির সঙ্গে কিন্তু ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন বা হ্যান্ড উইচ দিয়ে। এখন এর মধ্যে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। আমার ডিম আর চিনির মিশ্রণটা রেডি হয়েছে। আমি আর দিব 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আপনারা চাইলে 2 টেবিল চামচও দিলে হবে। আমি 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর ভালোভাবে কিন্তু ডিম আর চিনিটা ভালোভাবে মিশাতে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কিছুটা ভ্যানিলা এসেন্স। এবার ভালোভাবে এই লিকুইড মিশ্রণটা মিশিয়ে নিব আমি। আর অবশ্যই চিনিগুলো ভালো কিন্তু গলিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দানা দানা থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি যে চেলে রাখা উপকরণগুলো দিয়ে দেব, শুকনো উপকরণগুলো আমি অর্ধেকটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশে গেলে তারপর আমি বাকি অর্ধেকটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু মিশানো হয়ে গেছে। আমি বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। এবার বাকি অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার এটাও মিশানো হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আরেকটু দুধ লাগবে। তা আমি আরও 2 টেবিল চামচ দুধ এখানে দিয়ে দিব। আপনারা যদি বড় সাইজের ডিম নেন তাহলে এই দুধটা আর লাগবে না। তো আমার ডিমটা একটু ছোট ছিল, তার জন্য আরেকটু দুধ লাগলো। আমি এখানে গুঁড়ো দুধ গুলে তারপরে ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড গরুর দুধটা ইউজ করতে পারেন। তবে তো দেখতেই পাচ্ছেন যে কীরকম ঘনত্ব হবে ব্যাটারটা। আমরা যে নর্মালি স্পঞ্জ কেক বা পাউন্ড কেকের ব্যাটারটা আরেকটু ঘনত্ব হয়, তো এটা একটু লিকুইড হবে। আর এরকম একটা 1/4 কাপের একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি আমি এটা দেওয়ার জন্য। তো চলে যাব চুলায়। তো আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটা বেশি গরম করা যাবে না, হালকা গরম থাকতে কিন্তু এভাবে ব্যাটারটা দিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। বেশি আঁচ বাড়িয়ে ভাজতে যাবে না, তাহলে কিন্তু নিচটা পুড়ে যাবে আর কালারটাও সুন্দর আসবে না। আর ফ্রাই প্যানটাও বেশি গরম করা যাবে না। প্রথম অবস্থায় হালকা গরম হয়ে গেলে কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন যে কীরকম বাবলস ফুটছে, তাহলে বুঝবেন যে আপনার প্যানকেকটা আসলে পারফেক্ট হবে। তো আমার কি প্যানকেকটা এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টে দিব। তো দেখতে পাচ্ছেন যে অপর পাশটা কীরকম কালার এসেছে, মাশাআল্লাহ করে খুব সুন্দর হয়েছে। আর এই প্যানকেকটা হতে কিন্তু বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু একটা প্যানকেক হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই পাশটাও কিন্তু হয়ে গেছে। আর এক পাশ মসৃণ হবে আর এক পাশ কিন্তু অমসৃণ হবে। দেখতে পাচ্ছেন যেই পাশটা নিচে প্রথম দিক ওই পাশটা কিন্তু এরকম মসৃণ হবে আর অপর পাশটা কিন্তু একটু অমসৃণ থাকবে। তো আমার একটা ভাজা হয়েছে, আরেকটা দিয়ে দিলাম। আমি দেখেই দিচ্ছি আরেকটা কীভাবে ভাজবো। তো এটা দেওয়ার পরে প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতো ওয়েট করলেই হবে। আপনারা চাইলে কিন্তু ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। ঢাকনা দিয়ে না ঢাকলেও হয়ে যাবে। দেখবেন 40 থেকে 50 সেকেন্ডের মতো লাগতে পারে একটা পাশ ভাজতে, আর অপর পাশ ভাজতে প্রায় 20 সেকেন্ডের মতো লাগবে।
তো 1.5 মিনিট সময় লাগেও না একটা প্যানকেক হতে। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার হয়ে গেছে, তাই এটা আমি এখন উঠিয়ে রাখবো। এভাবে আমি সব প্যানকেকগুলো ভেজে নিব এখন। তো দেখতেই পাচ্ছেন যে কতটা মসৃণ হয়েছে, অপর পাশটা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমার সবগুলো প্যানকেক ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো প্যানকেক ভেজে নিয়েছি। তা আজকে আমার একটা ডিম দিয়ে আর 1/3 কাপ চিনি দিয়ে প্রায় 11টার মতো প্যানকেক হয়েছে। তো এখানে 10টা আছে, একটা আসলে খেয়ে ফেলেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। তো পরবর্তীতে নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে করে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তা আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।